তো সকাল সকাল আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10টা বাজে না মা? এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন 10টা বাজে। আমার মেনুতে আজকে কি আছে শোনাই যাচ্ছে না, একটু জোরে বলো। লাউয়ের তরকারি হয়েছে, লাউ চিংড়ি আর মাছের ঝাল আর পোলাও আর মাংস আর চাটনি আমের চাটনি আর আর কিছু না। বাহ, নববর্ষ স্পেশাল আজকে এতগুলো আইটেম। শুধু নববর্ষ না, নববর্ষের সাথে আজকে বাবা মায়ের বিবাহ বার্ষিকী। মা, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। না, আজকে শুভ যেহেতু নববর্ষ, বাংলা বছর প্রথম দিন, তাই বাংলাতে বলবো। শুভ বিবাহ বার্ষিকী মা। ধন্যবাদ। মাও কি সুন্দর বাংলাতে ধন্যবাদ বলেছে। মাংস বাছা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। বাটা মাছের ঝাল হবে নাকি মা? মাছ খেতে হয়, পয়লা বৈশাখ তো মাছ অল্প। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে ব্লগটা ঠিক কতটা স্পেশাল হতে চলেছে। তো ব্লগটা শুরু করার আগে সবাইকেই জানাই শুভ নববর্ষ। এবারে এখন রান্না হবে এখন পোলাও, আর পোলাওটা রান্না করবো আমি। পোলাওয়ের থেকে নে কাজু বল, আমি বেছে দিচ্ছি। ভাঙা ভাঙা আছে, সেইগুলো দিয়ে বাবা নিয়ে এসে দিয়ে আমাকে বেছে দিই। এগুলো দিয়ে রাখবো না, বাবা নিয়ে এসে ল্যাঞ্জানে মিশানো। পুরোটা রাখবে, খাওয়াটা পুরো খাই না, কিশমিশ দিয়ে দেবে, কটা কম হয় যেন তেজপাতা লঙ্কা। শুকনো লঙ্কা কেন? আর রান্না করতে করতে খাওয়া পাবলিক হচ্ছে আমার। যেখানে আমাদের পোলাওটা সেদ্ধ হচ্ছে আর মশলা রেডি হচ্ছে। সকালে কিছু খাবো না, খিদে নেই খুব একটা। তুমি হাত দিয়ে চামচ দিয়ে মাখাতে পারতে, মাখানোই তো ছিল, শুধু লঙ্কা পড়ে গেছে।
তো চলো, স্নানটাও কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাই। চলো আজকে আমার গুবলু সোনাদেরকে তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, এই যে আমার মাখন আর মিঠাই। তো মাখন আর মিঠাইকে আজকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। এটা হচ্ছে মাখন আর মিঠাইয়ের পয়লা বৈশাখের নতুন জামা। এখন এখানে দুধ উতলানোর প্রিপারেশন চলছে, আর এই যে অলরেডি দুধ আহ, চাপানো হয়ে গেছে। তো পয়লা বৈশাখের দিন দুধ উতলানো নাকি শুভ। এমনিতেও দুধ উতলানো মানে দেখাটা বা দুধ উতলানোটা নাকি খুবই শুভ, তো এটাই মনে করা হয়। তো সেই কারণে বছরের প্রথম দিনটা যেহেতু মানে একটা শুভ দিন দিয়ে শুরু করা হয় বছরটা, তো সেই কারণে নাকি দুধ উতলাতে হয়। মানে আমি এটাই জানি নিয়ম, জানি না এর বাইরে আর কোনো নিয়ম আছে কিনা। যদি মানে থেকে থাকে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর এই শুভ কাজটা মা আমাকেই করার দায়িত্ব দিয়েছে, তো সেই কারণে এখানে দুধ অলরেডি বসিয়েও দিয়েছি। এই যে এখন অপেক্ষা হচ্ছে দুধ উতলানো। আর দুধ উতলানো দেখতেও বেশ আমার খুব ভাল লাগে। দুধটা যেহেতু উতলে গেছে, তো এবার এর মধ্যে কি করলাম, গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। মা বললো পায়েস তৈরি হয়ে যাবে, তো ওই কারণে এর মধ্যে চালটাও দিয়ে নিলাম। তো এখন এটার মধ্যে পায়েস হচ্ছে। একদম কমানোই আছে, একদম কমানোই আছে। আমার বেশ সব থেকে মজা লাগছে যেটা, সেটা হচ্ছে এইটুকুনি একটা পুচকু হাঁড়িতে পায়েস বানাচ্ছে। মানে একটা ছোট্ট হাঁড়ি, যেমন কিরকম একটা খেলনাপাতি এরকম একটা মনে হচ্ছে, মানে পুচকু একটা হাঁড়িতে পুচকু একটা হাঁকা, মানে অল্প একটু দুধে মানে কি বলবো পায়েস বানাচ্ছে। মানে বেশ কি বলবো, কিউট কিউট একটা ব্যাপার লাগছে। আর এই হাঁড়িটাকে দেখেই ভীষণ কিউট একটা লাগছে, কিউট পুচকি একটা হাঁড়ি। আজকে দিনটা সত্যি খুবই স্পেশাল। আজকে বছরের প্রথম দিন, এবছরের প্রথম ব্লগ বলা ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করছি খুব স্পেশাল, মানে দিনটাও যেহেতু খুব স্পেশাল, ব্লগটাও আশা করছি খুবই স্পেশাল হবে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো, আমি এখন যাচ্ছি, আজকে যেহেতু পয়লা বৈশাখ, এখন যাচ্ছি আমি কলা পাতা। দেখি কলা পাতাই মানে আজকের দিন এমনিতেই বাঙালি মানেই বেশ একটু মানে কলা পাতাই ভাত মাংস, মানে বাঙালি মানেই একটা মানে যারা কি বলবো ভোজন রসিক আর কি, ভোজন রসিক বাঙালি। মানে ফার্স্টে বাঙালি মানে একটা বিষয় আসে না, যেটা কলা পাতাই ভাত মাংস মাছ আরও বিভিন্ন মানে আর কি। যাই হোক, মানে মেনলি বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কলা পাতায় খাওয়া। তো আজকে আমার ভীষণ ইচ্ছা আছে আজকে কলা পাতায় দুপুরে লাঞ্চটা করার। তো সেই কারণেই আমি যাচ্ছি, দেখি যদি কোনো কলা পাতা পাই তো ভালো। কই জেঠু আছে না? তাহলে কলা পাতা, ও জেঠুমনি কলা পাতা জেঠু কেটে তাহলে পরে বলো, ঠিক আছে? তো একটা দুটো তিনটে চারটে অনেক কটাই হয়ে যাবে। একটা পুচকি কলা গাছ আছে ওখানে, একটা পুচকি কলা গাছ হয়েছে, তোমাদের দেখাই। এই যে এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে একটা পুচকি কলা গাছ হয়েছে আমাদের বাড়ির ভিতরে। তো
আজকে ইচ্ছে আছে কলা পাতাই মানে ভাত খাওয়ার, তো অনেক দিন বাদে আর কি কলা পাতাই খাবো। সেই লাস্ট খেয়েছিলাম কলা পাতাতে পৃথার জন্মদিনে, রাইট, পৃথার জন্মদিনে লাস্ট মনে হয় কলা পাতাই খেয়েছিলাম। কলা পাতায় খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা, আলাদাই তৃপ্তি। আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না, বাট পার্সোনালি আমার ভীষণ কলা পাতায় খেতে না মানে ভীষণ ভালো লাগে। জানি না কেন টেস্টটা, আমার খাবারের টেস্টটাই যেন মনে হয় যেন আলাদা একটা অন্যরকম একটা মানে লাগে আর কি। তো এই আর কি, যাই হোক দেখালাম কলা গাছ, মানে আমাদের কুচকি একটা কলা গাছ হয়েছে, যদি খাওয়া হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আর কি যাই, পৃথাদের জন্য ওয়েট করি, পৃথারা এখনই চলে আসবে মেবি। তো গাইস এত লেট কেন গাইস? এনার জন্য, ইনি আজকে বাড়ি ছিলেন না। তো ক্যামেরায় কেমনটা ঘোলা ঘোলা আসছে কেন এখন? আমার ক্যামেরা ভালো না, কেমন ভালো, কিন্তু এই ফ্রন্ট আলোটাই ক্যামেরাটা ভালো আসবে যদি তুই বাইরে যাস, মানে সূর্যের আলো, প্রকৃতির আলোটাই তাও একটু ভালো আসে। ভিআইপি ফোন আমার, মানে ন্যাচারাল আলোতেই ভালো আসে। দেখছিলাম আমাকে কেমন লাগছে একটা দেখতে, মানে আমি কেন হয়ে গেছি, হয়তো হয়ে গেছি। না কালকের ব্লগটা তো অনেকটা ক্লিন আছে, যেহেতু বাইরে বাইরে ভিডিওটা নিয়েছি। সন্ধ্যের ক্লিপগুলো শুধু একটু ইয়ে লাগছিল, তারপর হট করে মনে পড়ে সেই ঝড় উঠলো। আরে আমার বাড়ি যাওয়াটা তাহলে সেটা ছিল, শুয়েছিলাম ও আরামসে শুয়েছে বুঝলি, তোকে ফোন করলো দি, তারপর বলছে দি কে, মাই তো বললো যে ঝড় উঠেছে বাইরে, কি একটা পড়ে গেল ছিল সব দুমদাম করে। তুই বলছি এত পড়ছে কেন তোমার হাত থেকে? পিসি বলে ঝড়, হ্যাঁ ঝড় উঠেছে, ঝপাং করে বেরিয়ে গরম করে চলে গেছে। হ্যালো গাইস, একটু শুভ নববর্ষের কিছু বার্তা দে। শুভ নববর্ষ। হ্যাঁ আমি যেটা এর বলছি, থেকে বড় বার্তা আর কি হতে পারে? তো আমরা একদম ভোজন পর্বে চলে এসেছি, এখন খেতে বসেছি। এই ওর পাতাটা আলাদা কেন? আমি ইউনিক যে আমার সাদা জামার জন্য সাদা পাতা, আমার সাদা মনের মতো। মাথাটাই কেটে এটা দিয়েছিলাম। তো কালো, তাই জামাটা সাদা পড়েছে যাতে একটু ইয়ে লাগে নিজেকে। আমার মন সাদা, পাতা সাদা, সবই সাদা নাকি? স্বচ্ছ পরিচ্ছন্ন। একদম ট্রান্সপারেন্ট নাকি? না ট্রান্সপারেন্ট হলে সমস্যা নেই। সেটা আমি জানি। তো এই যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিনে আমরা একদম কলা পাতা, তোমাকে তো একদম কেরালার লোক লাগছে, হাতে একটু কলা পাতা দাও একটা। ট্রোল হিন্দি ফিন্দি জানি না বললাম, আমি অত লোক লাখ লাখ দেবে। মানে লাগছিল আমি জানি না, মানে জানতে চাইয়া প্রথম আইটেম ভাত। ক্যামেরা ধোয়া হয়ে গেল, হাতে গরম। দুপুরবেলা লাউ ভাত দিয়ে চিংড়ি না এটুকু ও যখন খেত না আমি ওকে তখনই খাইয়েছি। কালারগুলো কেমন? কি মাছ? না না, কেন আমাকে দিইনি নাকি আমার মা? না পোলাওটা কেমন হয়েছে? যারা যারা খেয়েছো আমাকে একটু রিভিউ দাও। ওটাও বলেনি, একদম ঠিকঠাকই আছে। ঠিক আছে। তো ফাইনালি খেয়ে উঠলাম নববর্ষের মধ্যাহ্ন ভোজন, তাই তো। তো গাইস তোমরা কেমন খেলে, রান্না কেমন ছিল বলো? খুব ভালো করে কাজ দিয়েছে। তার থেকেও বড় কথা, আমি যেটা রান্না করেছি সেটা রিভিউ জায়গাটাই আমার সব থেকে মেন ইন্টেনশন, সেটাই খাওয়া উচিত। রান্না করা পুরোটা খুব সুন্দর ছিল। পোলাওটা সুন্দর ছিল। এই আমি আরেকটা জিনিস করেছি, দিতে মনে ভুলে গেছি। ও মা, সেই পায়েসটা, ও এ ভাই একটা ছবি তুলে দে আমাদের আজকে পয়লা বৈশাখ স্পেশাল। পিছনে ওটাই বামলে না, ওই তো ওখানে আছে সামনে না, এটা কি লিপ বাম? ওটা হ্যাঁ।
গরমকালে গলে না, তুই প্রত্যেকবার গরমকালেই এটার খোঁজ করিস, আমি কি করবো, শীতকালে জমা থাকে তেল তেল ভাবটা, তুই বলিস এটা গলে যায়। তো গাইস এই যে পৃথা রানী এখন ঘুম থেকে উঠলো, সেই থেকে পৃথাকে ডাকছি ওঠে ওঠে। পৃথা নাক একদম লম্বা লম্বা নাক দেখে নাসিকা গর্জন করে পৃথা ঘুম দিচ্ছিল, ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠলো পৃথা। তো পৃথাকে বললাম পৃথা সকাল হয়ে গেছে ওঠ, আর ঘুমাস না। পৃথা বললো না একটু ঘুমাবো, বিকাল পর্যন্ত ঘুমাবো। তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম টুম, এরা সবাই ঘুমিয়েছে, শুধুমাত্র আমি ঘুমোইনি, কেন কি আমি ব্লগ এডিট করছিলাম আর ওই জন্য আর ঘুম হয়নি। মানে সবাই ঘুমোচ্ছিল, ভাবলাম এই সুযোগে আমি ব্লগটাই বরং এডিট করি, তো ওটাই মানে করছিলাম। তো এখন এই ছাদে ঘোরাঘুরি করছি, আর কি, আর তো কিছুই করার নেই। এ তোর আর আমার এটা ম্যাচিং ম্যাচিং, তোরটা লাইট আমারটা ঠিক মানে ভায়োলেটেরই চাঁদ ভাই। তাহলে আমি কি হয়ে গেছি? এরম ভাবে রাখলে তাও একটু রোগা লাগছে। মোটা দিয়ে গলা দিয়েছি আমার নিজেটা সাদা হয়ে থাকে বলে খুব বিরক্তি লাগে আমার। তো গাইজ এখনই আমি গেছিলাম হালখাতা করতে, তো সেই সময়কার ফুটেজ আমার নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি একদম ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম, আর সত্যি বলতে এত টায়ার্ড হয়ে গেছি যে এখন আর মানে কি বলবো কিছুই ভালো লাগছে না। তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, মানে হালখাতা করে বাড়ি ফিরলাম। আগেকার একরকম সিচুয়েশান ছিল আর এখনকার আর এক রকম সিচুয়েশান, বাট দুটো কম্পেয়ার যদি করা হয় দেন ওল্ড অলওয়েজ গোল্ড। মানে ছোটোবেলার স্মৃতিগুলো কখনোই ফিরে আসবে না, আমি জানি যতই চেষ্টা করি না কেন, কিন্তু তাও কখনোই ফিরে আসবে না। তবুও যাই হোক, পয়লা বৈশাখ মানেই হালখাতা, তো সেই হালখাতাই করতে গেছিলাম। আর এই যে এই জাস্ট বাড়ি আসলাম। হালখাতা মানেই মিষ্টির ব্যাগ আর সঙ্গে ক্যালেন্ডার, তো মিষ্টির ব্যাগ আর ক্যালেন্ডার নিয়ে বাড়ি চলে এসেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আর এই যে কুর্তিটা আমি আজকে পরেছি, এই কুর্তিটা আমার না, বেসিক্যালি হচ্ছে আমার মায়ের কুর্তি। আর তো কেমন লাগছে আমাকে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো সবাইকে শুভ নববর্ষ এগেন। অ্যান্ড ভিডিওটা আজকে আমি বেশি বড় করবো না, শেষ করে দিচ্ছি আমি এখানেই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশান ইনস্ট্যান্ট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, আর বেশি বকবক করবো না, আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, সেটা আমাকে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। জাস্ট ভিডিওটাকে শেষ করতে হবে, তো সেই কারণেই আমি আবার ক্যামেরাটা সামনে নিলাম, মানে ভিডিওটা করছি আর কি। তো যাই হোক বলে অনেক কথাই বলে ফেললাম, তো এবার ফাইনালি টাটা।